GSM মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং নোট 10 প্লাস। তো এই ফোনের প্রবলেম হচ্ছে ফোনের ডিসপ্লে, দেখতে পাচ্ছেন ফোনের ডিসপ্লে এবং এটির ব্যাক পার্ট দুটি ভাঙা। তো আমি এখন এটির ব্যাক পার্ট এবং ডিসপ্লে দুটোই চেঞ্জ করে দিব, তাহলে আমার সঙ্গেই থাকুন। তো প্রথমে আমি ব্যাক পার্টটি উঠিয়ে নেব। তো ব্যাক পার্টটি ওঠানোর জন্য আমি প্রিহিটারের মাধ্যমে হিট করে নিয়েছি। তো এখন চারপাশে লিকুইড ঢেলে নিচ্ছি, এতে ব্যাক পার্টটি ওঠাতে আমার সুবিধা হয়। তো দেখতে পেলেন লিকুইড ঢেলে নিলাম। এখন একটি প্লাস্টিক টুলের মাধ্যমে আমি ব্যাক পার্টটি উঠিয়ে নেব। তো দেখতে পেলেন হিট দিয়ে লিকুইড ঢালার কারণে একদম ইজিলি ব্যাক পার্টটি উঠে গেছে। তো ওখানে আমি এক এক করে সবগুলি নাট খুলে নেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো দেখতে পেলেন সবগুলি নাট খোলা শেষ। এবার আমি এক এক করে সবগুলি পার্ট আলাদা করে ফেলবো। তো এবার আমি বডি থেকে মাদারবোর্ডটি আলাদা করে নেব। তো দেখতে পেলেন মাদারবোর্ডটি আমি বডি থেকে আলাদা করে ফেললাম। এবার এখানে যে সেকেন্ড পিসিবি আছে, সেকেন্ড পিসিবিটিও আলাদা করে নেব। তো এবার আমি আর একটু প্রিহিটারের মাধ্যমে হিট দিয়ে ব্যাটারিটি আলাদা করে নেব। তো দেখতে পেলেন আমি ব্যাটারিটি উঠানোর জন্য হালকা করে প্রিহিটারের মাধ্যমে হিট দিয়ে নিলাম। তো এখন ব্যাটারিটি উঠানোর চেষ্টা করব। তো দেখতে পেলেন ব্যাটারিটি কিন্তু খুব ইজিলি উঠে গেল। এবার এখানে যে ইয়ার স্পিকার আছে, ইয়ার স্পিকারটি উঠাবো এবং ভাইব্রেটরটিও উঠাবো। দেখতে পেলেন মোটামুটি সব উঠিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অরিজিনাল ডিসপ্লে। তো এবার এক এক করে আমি সব এই বডিতে ফিটিং করে দিব। তার আগে প্লাস্টিকটি উঠিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে ভাইব্রেটরটি বসিয়ে নিব। তো বসানোর আগে এখানে আমি হালকা করে গ্লু দিয়ে নিব যাতে ভাইব্রেটরটি ভালোভাবে বসে। দেখতে পেলেন গ্লু দিয়ে ভাইব্রেটরটি প্রথমে বসিয়ে দিলাম। এরপর আমি এখানে সেকেন্ড পিসিবিটি বসিয়ে দেব। তো সেকেন্ড পিসিবিটি বসানোর পর এখানে যে তিনটি নাট ছিল সেই তিনটি নাটও আমি ইনস্টল করে দেব এখনই। দিলাম। তো দেখতে পেলেন নাটগুলো লাগিয়ে দিলাম। এবার এখানে ইয়ার স্পিকার বসিয়ে দেব। তো ইয়ার স্পিকারটিও বসিয়ে দিলাম। এবার ব্যাটারিটি ইনস্টল করে দেব। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। তো দেখতে পেলাম মাদারবোর্ডটি বসিয়ে দিলাম। এবার ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে দেব। এবার সামনের ক্যামেরাটি ইনস্টল করে দেব।
দেখতে পেলেন এক এক করে সবগুলি ফ্লেক্স কানেক্ট করে দেব। এরপর এখানে উপরে যে মাদারবোর্ডের প্যানেলটি ছিল সেটি বসিয়ে দিলাম। এবার এখানে যে স্পিকার আছে স্পিকারটি বসিয়ে দেব। এবার স্পিকারের উপর যে নাটগুলো ছিল সেগুলো এক এক করে লাগিয়ে দিব। তো দেখতে পেলেন নাটগুলো লাগিয়ে দিলাম। এবার উপরে যে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা আছে সেটিও বসিয়ে দেব। তো দেখতে পেলেন সবগুলি স্ক্রু ইনস্টল করা হয়ে গেল। এবার ফোনটি একটু অন করব, অন করে দেখব সব ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস। তো পুরোপুরি ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পেলেন ফোনটি কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে। এবার ডিসপ্লেটি একবার দেখব। দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ডিসপ্লে ছিল, খুব সুন্দর কাজ করছে। তো এখন আমি ব্যাক পার্টটি লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল একদম সার্ভিস ব্যাক পার্ট। এখানে স্যামসাং এবং কমপ্লিটলি মডেল সহ সব লেখা আছে, ক্যামেরা লেন্স সহ। তো এখন এটি আমি ইনস্টল করে দেব। দেখতে পেলেন ব্যাক পার্টটি কিন্তু আমি বসিয়ে দিলাম। তখন আপনারা দেখতে পেলেন গাইস স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস। ফোনটি একদম ভাঙা ছিল, সামনের ডিসপ্লে এবং ব্যাক পার্ট দুটোই ভাঙা ছিল। আমি কিন্তু দুটোই পরিবর্তন করে দিলাম। আপনারা দেখলেন একদম পুরনো ফোন থেকে ফোনটি পুরো একদম নতুন হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের ফোনের ডিসপ্লে, ব্যাক পার্ট বা এ ধরনের কোনো ডেট প্রবলেম ফোন ঠিক করাতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার দোকানের অ্যাড্রেস এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আসতে পারেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।